নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দোয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আজকে সকাল সকাল বৃষ্টি নেমেছে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি নেমেছে। তাই ভাবছিলাম সকালে বেরোবো না, তাই আর ভাবলাম যে ঘরে বসে আর কী করবো, যদি আজকে বিয়ের লগ্ন আছে, যদি বাই চান্স কিছু বিক্রি হয়, এই চিন্তা করে মেয়েরা যারা সংসারী তারা বিভিন্ন ধরনের জিনিসে চিন্তা করে। যেমন আমি পারলে তো ঘরে বসে বসে ফোন ঘাঁটতে পারতাম, যেহেতু মনিদি আছে। কিন্তু না, আমি সারাদিক মানে ঘরে বসে থাকার থেকে যদি বাজারে যাই, যদি মানে কিছু বিক্রি হয় তাতেও লাভ। বাজার খরচাটা তো উঠবে সকাল সকাল। আর এই বৃষ্টি হচ্ছে মানে এখন কাস্টমার যে কখন আসবে কখন আসবে না ঠিক বলাও যায় না। আর আমাদের দোকানের হালটা আমি তো জানি না যে বৃষ্টি হয়েছে হয়তো জল পড়েছে কি না। দোকানটা যখন খুললাম, এই যে চারদিকে চিকচিকা লাগানো, মানে আমি সত্যিকারে অনেক কষ্টে আমরা দোকানদারি করি। এই দোকানটা অনেক পুরনো। আর ভেবেছিলাম বালতির হয়তো ভর্তি হয়ে গেছে, কিন্তু ভর্তি হয়নি। যখন দিনে রাতে যখন উবড়ি বৃষ্টি হয়, যখন চিকচিকা লাগানো, তখন কিন্তু মানে রাত্রেবেলা বাবলা বা ওর বাবা আসে জল ফেলতে। মানে এতটাই পরিমাণে এই রাস্তা নিচ টিচ পুরো একাটু করে জল হয়ে যায়। আমরা খুব কষ্টেই দোকানদারি করি, কিন্তু কী আর করবো বলো, যেহেতু ভাড়ার দোকান, ওই জন্য আর কিছু করা যায় না। এই দেখো সব জিনিসে চাপা দেওয়া। আমরা এতটা পরিমাণে কষ্ট করি, ভাবি যে কিছু না কিছু করব, কিন্তু ভগবান কবে যে দিনগুলো দেবে জানি না। এই সকালবেলা হবে, আসবো, চিকচিকাগুলো তুলে আবার যেমনকে তেমন দোকানদারি করব। রাত্রেবেলা এই বর্ষাকালটা প্রচুর কষ্ট হয়। আরও যখন নিম্নচাপ ধরে 7-8 দিন করে যখন বৃষ্টি হয়, তখন তো আর বলতে হয় না। মানে অলরেডি মানে দোকান হয়তো বন্ধই থাকে, মানে এরকম কষ্ট হয়। মানে জলের মধ্যে দাঁড়ানো যে কী কষ্ট ভাবা যায় না। মানে তখন কী করি বলতো, দোকান আর খুলি না। মানে তার জন্য এখন তো অল্প বৃষ্টি আছে, এখন ওই জন্য দোকানটা খুলি, যদিও কিছু বিক্রি হয়। আর এখন এই যে মানে মিষ্টি দোকানের পাশে যে শিমুল যেই দোকানটা থাকে, ওই দোকানটা করার পরে মানে হাতে একটু খাঁজ পড়ে গেছে, যেহেতু অনেকটা পরিমাণে টাকা বেরিয়ে গেছে। ওই কারণে কী বলতো, আর তোমরা তো জানো যারা যারা ব্যবসায় ঢুকেছে বা যারা বাজারে দোকানে বা চাকরি বাকরি করো, তারা অবশ্যই জানো যে টাকাগুলো যদি বেরিয়ে যায় হট করে আবার জোগাড় করতে বা মানে জমাতে প্রচুর চাপ হয়ে যায়। কিন্তু কি করব বলো, আমি ওই কারণে বাড়িতে থাকি না। আমাকে খুবই বকে তোমার দাদা যে তুমি একটু রেস্ট নাও, তুমি শরীরটাকে একটু কন্ট্রোল করো। তোমরা হয়তো ভাববে যে আমি এক্ষুনি বলি যে আমার জ্বর হয়েছে, পেটে যন্ত্রণা হচ্ছে বা শরীর খারাপ, তারপরে দেখবে দোকানে চলে গেছি। মানে আমি কোনো দিন যেই থেকে দোকানদারি শিখেছি, আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, নিজে নিজেই শিখেছি। আজকে না তোমাদের সঙ্গে আমি এইসবই গল্প করছি, কেন বলো তো? সারা জীবন তো ভালো মন্দ গল্প করি, একটু মনের কথা তো সবসময় বলতে পারি না, সেই জন্য। সত্যি হয়তো ভগবান আছে। দেখো, আমি যেই চিন্তা করছিলাম যে গেলে হয়তো কিছু যদি বিক্রি হয় তাতেও লাভ, হঠাৎ দেখে একটা বিয়ের কাস্টমার এসে গেছে। ওই যে হলুদ শাড়ি পরা মেয়েটা, ওর আজকে বিয়ে, তার জন্য বিয়ের জিনিস কিনতে এসছে। মানে আমার যে কতটা আনন্দ, সত্যি ভগবান আমার সাথে আছে। মানে আমি যে কাজে নামি, আজ না হোক দুদিন পরে হলেও আমার সে কাজটা সফল হয়। এই কারণে আমি তো মানে ও দেখতে পাচ্ছে, ও আমাকে জিজ্ঞেস করি কাকিমা ব্লগ করছো? আমি বলি হ্যাঁ আমি ব্লগ করি। বলে আচ্ছা ঠিক আছে। আমি তখন বললাম যে হ্যাঁ তোর ভালোভাবে বিয়ে হোক। ওর কোথায় বিয়ে হচ্ছে? ওর পাশে নাকি বিয়ে হচ্ছে, পাশাপাশি। আর আমি তোমাদেরকে একটা কথাই বলছি, যারা দেখবে সৎ পথে থাকে, সত্যি ভগবান তাদের দিকটা দেখে। হয়তো আমার দিকটা দেখবে। এই যে ইউটিউবে আমি কাজ করছি বেশি না, মানে 6 মাসের মতো, তার মধ্যে তোমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। সারা জীবন এরকমই ভালোবেসে যেও, আর কিছু বলবো না। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা না চ্যানেল আছে, এম ফ্যামিলি। প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। ওখানে আমি কিন্তু রান্নার ভিডিও ছাড়ি, প্রচুর পরিশ্রম করি শুধু গরিব দুঃখীদের জন্য। যদি কিছু আমি মানে কিছু করে যদি দাঁড়াতে পারি, ওদের পাশে আমি দাঁড়াতে পারবো। মানে এই জন্যই আমি একটু কাজে লেগেছি, কিন্তু জানি না কাজটা সফল কবে হব। তোমরা যদি থাকো অবশ্যই হব, আজ না হই কিছুদিন পরে হলেও হব, এইটুকুনি আমি জানি। কেন, আমি যে কাজে নামি যতটা কষ্ট হোক, আমার কষ্ট হোক, কিন্তু সে কাজটা আমি করেই ছাড়ি। মানে এখন হয়তো খুবই কষ্ট হচ্ছে, সারাদিন দোকানদারি করার পরে সকালবেলা দোকানে আসি 10টা থেকে, গিয়ে আবার রান্না করি, আবার দুপুর থেকে আবার যা দোকানে আসি, দোকান বন্ধ করে বাড়ি যাই। কতটা পরিশ্রম হয় জানো? একটু শোয়া নেই, ঘুম নেই, মানে প্রচুর পরিশ্রম হয়। কিন্তু এই পরিশ্রমের দাম আমি রাখতে চাই। মানে আমি সারা জীবনই মানে যেহেতু গরিব বাড়ির জন্ম, তোমাদের আগেও বলেছি, গরিব ঘরের মেয়েরা তো বোঝে গরিবের দুঃখটা কাকে বলে। আমার খুবই কষ্ট হয় গরিবদের দেখলে, কিন্তু কিছু করার নেই, আমার হাত পা বাঁধা বললেই চলে।
আমি চাইছি কী বলো তো, নিজে ইনকাম করে আমি কিছু সবাইকে সাহায্য করব। অবশ্যই তোমরা থাকলে আমি পারবো।